ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? এই তো মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই চলছে। ভালোই যাচ্ছে। জি শুরুতে একটু আপনার মূল্যবান পরিচয় দর্শকদের জানিয়ে দিবেন। জি, আমার পরিচয় দর্শক ভাইরা তো কম বেশি সবাই চিনে। তারপর নতুন দর্শক তারপরেও বলতেছি যে আমার নাম মোহাম্মদ সুমন হোসেন, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার বাসা। দাসুরিয়াতে ট্রাফিক মোড়টা আছে, মোড়ের পাশে আপনার খামারের অবস্থান। জি জি, আর খামারের নাম সুমন ডেইরি ফার্ম। সুমন ডেইরি ফার্ম। সুমন ভাই আপনি তো মূলত ইন্ডিয়ান গাভীগুলো বেশি বিক্রি করে থাকেন। জি, আমার কাছে শাইয়াল থাকে, ব্রাহ্মা থাকে, এগুলাই আপনার রেড ফিজিয়ামদের ইয়া থাকে। জি, শাহিওয়াল ব্রাহ্মা গির সব। জি জি, শাইয়াল ব্রাহ্মা গির সবগুলাই থাকে, আচ্ছা, সবকিছু থাকে আমার কাছে। ইন্ডিয়ান বর্ডার ক্রস গুলো থাকে আপনার কাছে? জি, ইন্ডিয়ান বর্ডার ক্রস বলতে কি ওখানে আমাদের লোক আছে, ওরা নিজেরাই বর্ডার ক্রস করার পর আমাদের ফোন দেওয়ার পর আমরা ওখান থেকে নিয়ে আসি। জি, রিসিভ করে নিয়ে আসি। তো বলে ইন্ডিয়ায় যা ভাই 5-6 দিন থেকে নিয়ে আসে, এগুলো আদৌ কি নিয়ে আসা সম্ভব? এখন ইন্ডিয়া বলতে কি ওই যে বর্ডারে যায় সেটা যে লোক থাকে ওদের থেকে নিয়ে আসে, বর্ডার এলাকা যে আছে ওগুলো সংগ্রহ করে নিয়ে আসে। জি জি, ওখান থেকে সংগ্রহ করে দুধের গাভী আজকে আছে আপনার কাছে? জি, দুধের গাভীও আছে। দুধের গাভী কয়টা আছে? দুধের গাভী আজকে তিনটা আছে। বাচ্চা সহ গাভী কয়টা আছে? বাচ্চা সহ গাভী তিনটা। জি, তিনটায় মোটামুটি দুধ পরিপূর্ণ পাচ্ছেন? জি, তিনটা পরিপূর্ণ পাচ্ছি, দুইটার পরিপূর্ণ পাচ্ছি, আর একটা গাভী 3 দিন, বাচ্চাটা 3 দিন বয়স, তো এজন্য ওটার হাগরা গালতেছি। আর এইসব গাভীর দুধ নিতে হলে সরজমিনে খামারে? জি, সরজমিনে আসতে হবে, খামারে এসে দুধ দিতে। আর দর্শক ভাইরা যদি কেউ মুখের দুধ কিনতে না চায় কারোর থেকে, তাহলে সরজমিনে আসেন, আসে নিজে দুধ দহন করেন। আচ্ছা, এখন তো অনলাইনে প্রচুর প্রতারণা বেড়ে গেছে, এজন্য দর্শকরা যেখান থেকে কিনেন না কেন সরজমিনে খামারে আসবে। প্রতারণা বাড়বে না কেন? জি, আপনারা যদি লোক না চেনে যদি গাভী ক্রয় করেন, জি ভাই, জি, আপনার লোক চেনে না, যে মাঠে কাজ করে খায়, যে গরু, যার একটা বাড়িতে মুরগি বাঁধার জায়গা নেই, সে হচ্ছে এখন খামারি। ওই একটা দুটি গরু দেখাচ্ছে, তাই দেখে আপনারা হচ্ছে এখন গরু নিয়ে নিচ্ছেন। আর একটা দর্শক ভাইদের একটা কথা বলতে চাই, হ্যাঁ, এই যে দর্শক ভাই বায়না করবে, বায়না করার আগে গরুটা ভিডিও কলে দেখে নিবে, তারপরে বায়না করবে। জি, আর দেখেন অনেকেই ভিডিও করে 1 মাস 2 মাস আগে, 3 মাস আগের ভিডিও করে গরু বিক্রি হয়ে যায়, তারপরেও কিন্তু ওই গরুর ভিডিও দিয়ে আবার টাকা বায়না নেয়, বায়না নিয়ে কিন্তু পরে, কিন্তু আপনারা দর্শক ভাইরা এই খপ্পরে পড়বেন না কখনো। আর দেখবেন অনেকেই সিটার বাটপার আছে, কিন্তু কারণ আপনারা সিটার বাটপার না পড়ি আপনারা অরিজিনাল খামারের কাছে যাবেন। আচ্ছা, আপনি যা ভিডিওটা ইউটিউবে দেখেছেন, দর্শকরা যদি আপনারা চান তাহলে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে খামারে গরু আছে কিনা সেটা যাচাই করার পরে আমার থেকে নেই, কার থেকেই নেই, আপনি আগে ভিডিও কলে দেখবেন যে গাভীটা আছে কিনা, থাকার পরে আপনি বায়না করবেন। আচ্ছা, সুমন ভাই আজকে কয়টা গরু দেখাবেন? আজকে 6টা গাভী দেখাবেন। জি জি, তাহলে বেশি কথা ফার্স্টে বাড়াবো না, চলেন গরুগুলো এক এক করে দেখাই। আচ্ছা, ঠিক আছে, দেখেন। সুমন ভাই 1 নাম্বার সিরিয়ালে আজ একটা গাভী নিয়ে আসছেন, অনেকদিন পরে আপনার খামারে আসলাম ভাই। চোখ ধাঁধানো গাভী নিয়ে আসছিলেন ভাইরা, কি জাতের গাভী নিয়ে আসছেন সুমন ভাই? পাকিস্তানি শাহিওয়াল। পাকিস্তানি শাহিওয়াল চিনবো কিভাবে? বৈশিষ্ট্যগুলো দর্শককে দেখাই দেন। পাকিস্তানি শাহিওয়ালের বৈশিষ্ট্যগুলো হচ্ছে কেন দেখবেন, নাভি থাকতে হবে, জি ভাই, চুট থাকতে হবে, জি, কম্বল থাকতে হবে, জি, আর এই দেখবেন মাথাটা বড় না? জি জি, আর নেজটা দেখবেন, নেজটা আপনার এই শায়াল গরুর দেখবেন নেজটা মোটা থাকবে। আচ্ছা, নেজটা মোটা? জি, নেজটা মোটা, মানে শায়াল গরুর হয়তো কি বলতে হবে না, ওরা দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে যে হচ্ছে কেন এই শায়াল গরু কাকে বলে। জি জি, আচ্ছা, যে দর্শকে নিক দেখে শুনে নিতে পারবে। জি জি, নিতে পারবে। এটা বয়সটা কেমন সুমন ভাই? এটার বয়স 2 দাঁত। জি, সাথে কি বাচ্চা আছে গাভীটার? সাথে বকনা বাচ্চা, বাহামা বাচ্চা হয়েছে, বাচ্চাটা ব্রাহ্মা বকনা বাচ্চা। জি জি, বাচ্চাও তো মাশাআল্লাহ খুব গেটআপ ফুল একটা বাচ্চাটা দিছে দেখেন। এখন বাচ্চাটা আল্লাহর রহমতে মানে এতটা সুন্দর, জি ভাই, মানে কোনো দিক দিয়ে কমতি নাই। 100 ব্রাহ্মা, 100 ব্রাহ্মা। জি জি, আপনি বাচ্চাটার গোদটা দেখেন। জি জি, তার এখনই উলান পালান মনে হচ্ছে কি এখন ঢালি পড়তেছে উলান। আচ্ছা ভাই, 100 ব্রাহ্মা কি বলা চলবে ভাই? আপনি খালি তো আমি মুখ দিয়ে বললে হবে না, আমি মুখ দিয়ে বলে দিলাম আর ব্রাহ্মা বাচ্চা হয়ে গেল। জি জি জি, ব্রাহ্মা বাচ্চা, কিন্তু এটা মানে ও ব্রাহ্মাকেই কিন্তু ব্রাহ্মা বলতে হবে। মাশাআল্লাহ, যদি শায়াল বাচ্চাকে আমি যদি ব্রাহ্মা বলি তাহলে তার হলো না, না না। বাচ্চা মা, আপনার বাচ্চার কম্বলটা দেখেন, নাভিটা দেখেন, মানে সব জিনিসের ভাই কিন্তু এখন হয়তো নিজের জিনিসের প্রশংসা করলে পারে, দর্শক ভাইরা বলবে দেখ নিজের প্রশংসা নিজেই করে। জি ভাই, কিন্তু সুন্দর জিনিসে কিন্তু সুন্দরই বলতে হবে। জি জি, অসুন্দর জিনিসে কিন্তু সুন্দর বলতে কেউ মানাবে। আর এই গাভীটা দেখেন, এই যে বাচ্চাটা আছে, আর আমি যে দর্শক ভাই আমার থেকে যেই টাকা দিয়েই নিক, জি ভাই, নেওয়ার পরে দেখেন 1 বছর পরে ওই টাকা, ওই আপনার গরু বাদ খালি বাচ্চাটার দাম হবে ওই টাকা। জি জি জি, যদি না হয় আমি ইসলামে লেখাপড়া করে দিব, ওই টাকা যদি না হয় ওই দামে আমি গরু নিব, খালি বাচ্চাটা নিব আমি, খালি আমার থেকে যে গাভী সহ বাচ্চা যে দামে নিবে এই দামে আমি বাচ্চাটা নেব 1 বছর পরে। 1 বছর পরে নেবে সেই দামে, মানে এখন গাভী সহ বাচ্চা যে দামে দিচ্ছেন, জি জি, পরে 1 বছর পরে যদি কেউ বিক্রি করে বাচ্চাটা শুধু এই এক দামে আসবে। তারপর ইসলামে দরকার আমি লেখাপড়া করে দিব। আচ্ছা আচ্ছা, একদমই ইসলামের উপর লেখাপড়া করে দিব। 1 বছর পরে এই আমার থেকে যে দাম দর করে নেবে সেই দাম দর হিসাবে খালি বাচ্চাটা আমাকে দিবে 1 বছর পর। দুধের গ্যারান্টিটা কেমন থাকবে? এটা শায়াল গরু ভাই, দুধের গ্যারান্টি দিব না। আর দর্শক ভাইরা যে দর্শক ভাইয়ের গাভীটা নিক,
আমার বাড়িতে আসবে, আইসি থাকবে, খাবে, 2 দিন থাকি, নিজে দহন করবে, দহন করে তারপরে নিজে যতটুক দুধ হয় দুধের পারে হিসাব করি সে আমার কাছে গাভীটা ক্রয় করে নিয়ে যাবে, দাম দর করে নিয়ে যাবে। আর আরেকটা জিনিস দেখেন, এই আপনার খালি যে জায়গাটা কতটুক দেখেন আপনি, খালি যে ওই যে হলেস্টার গরুর যে খালি পালান হলে খালি দুধ আছে, জার্সি গরুর পালান হলে দুধ আছে, কিন্তু আপনার যদি জায়গা বাসায় না থাকে তাহলে দুধ কোন থেকে আসবে? যে আপনার জায়গাটা দেখেন, তলাটা এখনই কতটুক হয়তো আমি মুখ দিয়ে বহার বলতে চাচ্ছি না। যে দর্শক ভাই নাকি আমার বাড়িতে আসুক সরজমিনে, আইসি নিজে দহন করুক, আমি যে দহন করে দিব সেটা না, যে নিবে সে আমার বাসায় এসে 1 দিন 2 দিন থাকি, সে নিজে গরুর দুধ দহন করি, যাচাই বাছাই করে আমার বাসায় থেকে নিতে পারে। সুমন ভাই দাম কেমন চাচ্ছিলেন? এটার দাম চাচ্ছিলাম ভাই 1,95,000 টাকা। 1,95,000 দুধের গাভী বাচ্চা সহ? জি, বাচ্চা সহ। আচ্ছা, গ্যারান্টি থাকবে তো বাচ্চা সহ? একদম যে কোনো প্রান্তে নেবে, কোনো রিস্ক থাকবে না? কোনো রিস্ক থাকবে না। দাম দরের সুযোগ থাকবে সুমন ভাই? হালকা সীমিত কথা বলতে পারবে, আহামরি কিছু না ভাই। তাহলে সাইড করে দেন, চলেন 2 নাম্বারটা দেখাই। আচ্ছা ঠিক আছে, দেখেন সিরিয়াল নাম্বার 2 সুমন ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন, দেখতে পাচ্ছিলাম লাল সাদা বিগ বডির গাভী বাচ্চা সহ। এটা কি জাতের ভাই? এটা রেড সিন্ধি জাতের গাভী। রেড সিন্ধি জাতের গাভী। সুমন ভাই গাভীটা তো অনেক বড় সরো গাভী ভাই। জি জি, অনেক বড় গাভীটা দেখেন। আর একটা জিনিস দেখবেন কি, ওই দেখবেন বড় গরু ভিডিওতে ছোট দেখা যায়, ছোট গরু দেখবেন ভিডিওতে বড় দেখা যায়। জি জি জি। আচ্ছা, আর গাভীটা দেখেন কালারটা কত সুন্দর আল্লাহর রহমতে। জি ভাই, মানে একটা আনকমন কালার। আচ্ছা, আনকমন কালার। মানে এই কালারটা সচরাচর আমি অনেক খোঁজাখুঁজির পরে এরকম একটা গাভী পাইছি। আচ্ছা, অনেক খোঁজাখুঁজি করার পরে এই গাভীটা পেয়েছেন আপনি? জি জি জি, মাশাআল্লাহ। সুস্থ সবল আছে ভাই? জি, অনেক সুস্থ সবল, সমস্যা নেই। আচ্ছা, অনেক সুস্থ সবল। দর্শকরা জাতমান দেখে আপনার থেকে গরুটা ক্রয় করে নিতে পারবে। জি জি জি, এটা দেখেন আপনি গাভীটার মানে গেট আপটা কিরকম। জি ভাই, কম্বলটা দেখেন আপনি, চুটটা দেখেন, নাভিটা দেখেন, আর পালানটা দেখেন। জি, মানে আল্লাহর রহমতে গাভীটার কোনো দিক দিয়ে কমতি নাই। আল্লাহ মানে যত সুন্দর মনে হয় সব গাভীর উপরে ঢাইলি দেয়। নিজের প্রশংসা নিজে করলে কারণ অনেকেই অনেক রকম মন্তব্য করতে পারে। এই জন্যই বেশি কথা বলতে যাচ্ছে না। যে দর্শক ভাই নিক, হয়তো যে গাভী চিনে সে কিন্তু গাভী দেখলেই চিনতে পারে যে এটা এই জাতের গাভী। সাথে কি বাচ্চা আছে? এটার সাথে ষাঁড় বাচ্চা। সাথে ষাঁড় বাচ্চা? জি জি। বাচ্চা মা একদম সুস্থ সবল আছে? জি, বাচ্চা মা 2টা সুস্থ সবল আছে। আচ্ছা, বাচ্চা মা 2টা সুস্থ সবল আছে। যে দর্শকে নিক না কেন জাতমান দেখে আপনার থেকে গরুটা ক্রয় করে নিতে পারবে। জি জি, নিতে পারবে। আর বাচ্চাটা দেখেন, বাচ্চাটা একদম ব্রাহ্মা বাচ্চা, কিন্তু বাচ্চার বয়স আজকে 3 দিন। ব্রাহ্মা বাচ্চা, বাচ্চার বয়স আজকে 3 দিন। বাচ্চার বয়স আজকে 3 দিন, তাই গেটআপটা দেখেন বাচ্চাটার কি গেটআপ আইছে বাচ্চাটার। আচ্ছা আচ্ছা, 3 দিন বয়স বাচ্চার, এখনো ধরেন ওই হাগড়া গালতেছি, এখনো হাগড়া গালতেছি। আর বাচ্চাটা দেখেন আপনি, কোনো দিক দিয়ে আল্লাহর রহমতে বাচ্চাটাও একদম পারফেক্ট বাচ্চা হয়েছে। আচ্ছা, একদম বাচ্চা মা একদম সুন্দর পারফেক্ট। জি জি। দুধ কেমন পাচ্ছেন সুমন ভাই? এটা 3 দিন বাচ্চার বয়স ভাই, এখন দুধের গ্যারান্টি কিভাবে দেব? আর ওই যেই দর্শক ভাই নিক, আমি তো বললামই যে দর্শক ভাই নিক আমার বাসায় আসবে, আসি 2 দিন থাকুক, 1 দিন থাকুক, 3 দিন থাকুক, 1 সপ্তাহ থাকুক, আমার কোনো আপত্তি নেই। জি জি জি। সে আমার খাবি, আমার বাসায় থাকবি, মানে কোনো তার কোনো খরচ নেই। আসি দেখি শুনি যাচাই করে, দরকার নিজে দহন করবি, নিজে দহন করি আমার বাসায় থেকে সে করে আমার মানে দামদার করে সে নিতে পারবে। জি। সুমন ভাই দাম কেমন চাচ্ছিলেন? এটার দাম চাবো না ভাই। 2 নম্বর গাভীটার দাম চাবেন না? না না ভাই, এটার দাম চাবো না। যে নিক দেখে শুনে দাম দর করে আপনার থেকে নিতে পারবে? জি জি, নিতে পারবে। আমার সাথে আলোচনা, ফোন দিলে আমি আলোচনা সাপেক্ষে দামটা বলে দেবো। আর দামটা যে একবার আহামরি চাবো তা না, কিন্তু আমি কিন্তু গাভীটা বিক্রি করার জন্য আসছি। সাধ্যের ভিতরে দামটা, সাধ্যের মধ্যে দামটা চাওয়ার চেষ্টা, মানে চাবো আমি, চেষ্টা না চাবো আমি। সাইড করে দেন ভাই, পরবর্তী 3 নাম্বারটা দেখাই। আচ্ছা ঠিক আছে, দেখেন 3 নাম্বার সিরিয়ালের সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসছেন, দেখতে পাচ্ছিলাম মাশাআল্লাহ লাল রঙের অনেক বড় সড়ো গাভী বাচ্চা সহ। এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? এটা একটা রেড সিন্ধি জাতের। রেড সিন্ধি জাতের গাভী না? এটা বয়সটা কেমন সুমন ভাই? এটা 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স। সাথে কি বাচ্চা আছে? সাথে এটা বকনা বাচ্চা। সাথে বকনা বাচ্চা? জি। মাশাআল্লাহ, বাচ্চা মা 2টাই সুস্থ সবল আছে? জি জি, আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। যে নিক একদম সুস্থ সবল দেখে শুনে জাতমান দেখে আপনার থেকে গোটা ক্রয় করে নিতে পারবে? জি জি, নিতে পারবে। আর দর্শক ভাইদের আমি একটা কথা বলবো, হ্যাঁ? জি জি জি। যারা ছোট উদ্যোক্তা, জি ভাই, যারা ছোট উদ্যোক্তা তাদের জন্য এই গাভীগুলো, যারা খামার করতে শেখার জন্য খামার করবে। মানে প্রথমে তো আপনি গাছে উঠতে লাগে কিন্তু এক লাফে কিন্তু গাছে উঠতে পারবেন না। জি জি, আপনার কিন্তু গাছে উঠতে হলে আস্তে আস্তে উঠতে হবে। এজন্যই যে কোনো মানে আপনি যদি এখনই নতুন অবস্থায় যদি 3-4 লাখ টাকা দিয়ে একটা গাভী কিনেন, তাহলে কিন্তু আপনি বুঝবেন না সেটা কি করতে হবে, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আর আপনি যদি এই মানে আপনার অল্প বাজেটের মধ্যে একটা গাভী কিনেন, 2 এর নিচে কিনেন গাভী, একটা যে কোনো গাভী কিনেন, তাহলে কিন্তু এই যে আমি যে গাভীগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু টাকা হারাবে না। আপনার শরীরে গোছ আছে কতটুকু, সাথে বাচ্চা আছে, দুধ আছে, সব দিক দেখে যাচাই বাছাই করে নিতে পারবে। কারণ যদি এই যে গাভীটা নিক, যদি মাংস আর বাচ্চা বেচে তাও তার লস হবে না।
আচ্ছা, আপনি তো ভাই ইন্ডিয়ান বর্ডার ক্রস গরুগুলো নিয়ে আসেন, যেই নিক দেখে শুনে নিতে পারবে। জি জি নিতে পারবে। আর এই যে আমি যে খালি বললাম যে দেখেন বাচ্চাটাও কিন্তু ব্রাহ্মা বাচ্চা, এটারও বাচ্চা ব্রাহ্মা বাচ্চা। জি জি জি। আর এইসব গাভী কিন্তু সবাই পারে না মিলাইতে পারে। হয়তো আপনি তো এই পাবনা জেলায় ঈশ্বরদী থানায় ওই আরো 50 জনের 100 জনের ভিডিও করেন, এম্মা গাভী করে এরকম গরু এরকম বাছুর এরকম কয়জন দেখাতে পারে কোন আপনি? ভাই রাইট কথা বলেছেন। এর দুধের গ্যারান্টি দিবেন না, সরজমিনে এসে দেখে নিতে হবে। জি, এই বাচ্চাটার বয়স আজকে 7 দিন। 7 দিন। জি। দাম কেমন চাচ্ছিলেন? এটার দাম চাচ্ছিলাম 1,85,000। 1,85,000। জি জি। বাচ্চা সহ দুধের গাভী, দাম দরের সুযোগ থাকবে? জি, হালকা কিছু সম্মানই করতে পারবো। আচ্ছা। আর এই যে আমি যে খালি দামটা চাইলাম 1,85,000, হ্যাঁ দেখেন আপনি, মানে আমি কি দামটা বেশি চাইছি নাকি? আমি কিন্তু দামটা বেশি চাই নাই। সাথে বাচ্চা আছে একটা, বাচ্চাটা যদি 1 বছর পর বেচতে যায় বাচ্চাটার দাম হবে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা। জি জি জি। তো সাথে গাভী আছে, আবার দুধ আছে, আবার 1 বছর তার ভিতরে কিন্তু 2 আবার হিটে আসবে যখন তখন। আর শায়াল গরু কিন্তু দেখবেন এই রেড সিন্ধি কিংবা শায়াল দেখবেন এগুলা গাভী কিন্তু প্রতি বছর বছর বাচ্চা দেয়। আচ্ছা, এসব গাভী নিতে হলে সরজমিনে খামারে আসবে। যে সরজমিনে আমার বাসায় আসবে, থাকবে, খাবে, দুধ দহন করবে, দাঁত দেখবে, পাও দেখবে, জরার লাড়ু দেখবে, সবকিছু দেখে শুনে যাচাই বাছাই করে আর বাসায় থেকে সে দামদার করে নিয়ে যাবে, সমস্যা নেই। সুমন ভাই সাইড করে দেন, পরবর্তী 4 নাম্বারটা দেখাই। আচ্ছা ঠিক আছে, দেখেন সিরিয়াল নাম্বার 4। সুমন ভাই আরো একটা লাল রঙের মাশাআল্লাহ বিগ বডির বকনা গাভী নিয়ে আসছিলেন, এটা কি জাতের সুমন ভাই? এটা একটা ব্রাহ্মা জাতের। ব্রাহ্মা জাতের। জি। আচ্ছা আচ্ছা, ব্রাহ্মা জাতের বকনা, এটা বয়সটা কেমন? এটা রেডি বকনা, একদম রেডি বকনা। জি। যে কোনো সময় হেঁটে আসবে? যে কোনো সময়, আজকেও আসতে পারে, কালকেও আসতে পারে, 1 সপ্তাহ পরেও আসতে পারে, যে কোনো সময়। এখন এটা নিলে কিন্তু দর্শকদের লাভ হবে কি সুমন ভাই, যে দর্শকদের ইচ্ছা মতো বীজ দিতে পারে। যে এই জন্য আমি হিটে আসছিল একবার। জি ভাই। কিন্তু আমি বীজ দেই নাই। এটা কি দ্বিতীয়বারের মতো হেঁটে আসবে? জি জি, দ্বিতীয়বার। কারণ প্রথমবার যদি 2-1টা গরু মিস করে, কিন্তু দ্বিতীয়বার কিন্তু কোনো গাভী মিস করে না। মিস করে না একদম। মানে আমি বীজ দিলে দিতে পারতাম, দিলে পারেও মানে হয় যাইতো। জি ভাই জি। কিন্তু আমি দেই না। এই গাভীটা যে বকনাটা যে দর্শক ভাই নিবে, সে তার মন মতো করে বীজটা দিতে পারবে, তার মনের মতো। আর দেখেন গাভীটা কিন্তু ব্রাহ্মা জাতের, 100 ব্রাহ্মা। 100 ব্রাহ্মা জি, দেখেন আমি যে এই যে আমি যে ব্রাহ্মা বললাম, খালি তো বললে হবে না, গাভীটার তো ওর তো শরীরে থাকতে হবে। জি। ব্রাহ্মাটাতে ওর শরীরে কোনো ছাপ থাকতে হবে যে এটা ব্রাহ্মা গাভী। মুখ দিয়ে বললে তো হবে না। আপনি কম্বলটা দেখেন, কম্বলটা দেখেন, নাভিটা দেখেন, চুটটা দেখেন, আপনি মাথাটা দেখেন কত সুন্দর, পাগুলা মনে হচ্ছে কত সুন্দর মোটা মোটা, নেসটা দেখবেন মোটা আছে। মানে আল্লাহর রহমতে এই গাভীটার কোনো দিক দিয়ে কমতি নাই। জি, যে দর্শকে নিবে সব দিক দেখে যাচাই বাছাই করে নিতে পারবে। জি জি, নিতে পারবে। আর আমি যে 4 নাম্বার গোটা দেখাচ্ছিলেন, 4 নাম্বার গোটার দাম কেমন চাচ্ছিলেন এটার? এই গাভীটার দাম চাচ্ছিলাম 1,40,000 টাকা। 1,40,000 টাকা। জি। 4 নাম্বারে এই সুন্দর বড় সড়ো রেডি বকনা গাভী। জি জি। আচ্ছা, এগুলো সব তো কোনো সময় এই হয় না ভাই, কনসেপ্ট মিস করে না? না না, কনসেপ্ট মিস করে না। আর এই যে আমি যে 1,40,000 টাকা দাম চাইলাম, জি, আপনি দেখেন শরীরে এখনই মাংস আছে কতটুকু, এখনই মাংস আছে কতটুকু। আর যদি কোনো রকম, আর যদি খালি যদি 20টা ধরাই দেওয়া যায়, যদি প্রেগনেন্ট হয়, হ্যাঁ, তাহলে এই গাভীটার দাম হবে কতটি দেখেন আপনি। যদি কোনো রকম ভাবে 4-5 মাসের প্রেগনেন্টও বানানো যায়, জি জি জি, আচ্ছা, তাহলে 2 লক্ষ টাকা পিল আছে গরুর দাম। জি জি, 2 লাখ টাকা পিল আছে গরুর দাম। যে দর্শকের নিক দেখে শুনে দাম দর করে সুমন ভাই আপনার থেকে নিতে পারবে। জি, নিতে পারবে, সমস্যা নেই। আমার বাসায় আসবে, থাকবে, দেখি শুনি, দাঁত দেখবে। আমি যে খালি বললাম যে এই গরুটা এরকম, আরেকবার এটার কিন্তু এখনো দাঁত হয় না, খালি যে আমি বললাম তাইলে হবে না। খালি দর্শক ভাইরা যে কোনো গাভী দেখলেই চিনতে পারবে। আর এখনকার দর্শকদের সবকিছু বলতে হয় না, ওরা দেখলেই বুঝতে পারে, যারা অভিজ্ঞ, যারা গরু, আর যারা ধরেন গরু লালন পালন করে তারা কিন্তু বুঝবে না এই গাভীর, এটা বুঝবে না। কিন্তু যারা বড় খামারি তারা কিন্তু এই গাভী দেখলেই বুঝতে পারবে। সুমন ভাই সাইড করে দেন, চলেন পরবর্তী গরুটা দেখাই। আচ্ছা ঠিক আছে, দেখেন সিরিয়াল নাম্বার 5 দেখতে পাচ্ছিলাম সুমন ভাই আরো একটা সুন্দর বড় সড়ো ভাই হরিং এর মতো দেখতে পাচ্ছে একটা গরু নিয়ে আসছিলেন, এটা কি জাতের ভাই? এটা একটা গির জাতের গাভী। গির জাতের গরু। জি। আচ্ছা, এটা বয়সটা কেমন ভাই? এটাও রেডি বকনা। এটাও রেডি বকনা। জি, যে কোনো সময় হেঁটে আসবে, সময় হেঁটে আসতে পারে। আচ্ছা, গির গরু যে বললেন, একটু বৈশিষ্ট্যগুলো দর্শককে জানিয়ে দিবেন ভাই। গির গরু দেখবেন কান 2টা পেছানো থাকবে। জি ভাই। আর আপনার শিং 2টা দেখবেন পিছনের দিকে উল্টানো থাকবে। জি, মানে মাথাটা উল্টানো থাকবে। হ্যাঁ, মানে শিংটা এটা মানে শিংটা উল্টানো থাকবে পিছনের দিকে। জি জি জি। আর সামনে দেখবেন ইয়া থাকবে, মানে ওই বললাম পিছনের দিকে উল্টানো থাকলে তো সামনেতে এমনিতে দেখলেই বোঝা যায় যে এটা গির। আর আমি গির হয়তো দর্শক ভাইরা এমনিতেই চিনে ভাই। দর্শক ভাইরা দেখলেই চিনতে পারে যে কোনটা গির, কোনটা শাইয়াল, কোনটা ব্রাহ্মা, কোনটা জার্সি, কোনটা ফিজিয়াম, সব দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে। তারপরেও দেখেন আপনি গরুটার গাভীটা কোনো দিক দিয়ে কমতি আছে নাকি? আল্লাহর রহমতে খুব সুন্দর একটা বকনা। আপনি চোটটা দেখেন, কম্বলটা দেখেন, নাভিটা দেখেন, এখনই উলান পালানটা দেখেন, পালানটা এখনই মনে হচ্ছে কি এখনই দুধ দোয়ান যাবি। জি ভাই জি।
যে নিক দেখে শুনে নিতে পারবে জি আপনার জি কাছে। নিতে পারবে, সমস্যা নেই। আর যে কোনো প্রান্ত সুমন ভাই নিয়ে যাবে, আশা করি কোনো রিস্ক থাকবে না, কোনো রিস্ক থাকবে না এটা। নির্ভয় নিবে। আর যদি রিস্ক থাকে সেটা তাহলে তো আমি তো আছি। আপনি আছেনই। জি জি। এর দাম কেমন চাচ্ছিলেন? এটার দাম চাচ্ছিলাম ভাই 1,20,000 টাকা। 1,20,000 এই গরু ভাই? জি জি। আচ্ছা মাশাআল্লাহ, যে দাম চাইলেন ভাই দাম দরের সুযোগ থাকবে। জি জি, হালকা কিছু সম্মান করতে, কারণ দেখেন ভাই আমি তো দাম বেশি চাই নাই। জি জি। আর দর্শকের কাছে দাম বেশি চাই ভাই, কোনো লাভ নাই। কোনো লাভ নাই। জি। আমার কথা কি, আমার 2,000 3,000 5,000 টাকা লাভ হলে আমার বেশি দিতে পারবো। জি। কারণ আমি যদি প্রতি গরুতে 5,000 টাকা লাভ করি, সপ্তাহে 10টা গরু বেচলে পারে এমনিতেই 50,000। 50,000 লাভ হবে। জি জি জি। সপ্তাহে 10টা বেচলে এমনিই 50,000 হবে। তাহলে আমি ওই মেলা লাভ দিয়ে কি করবো আমি? জি, মানে লাভ আর বেশি কম দরকার করবেন, নেই। সেল আমি লাভ, করবেন বেশি। আমার কথা কি, আমি লাভ কম করবো, সেল বেশি দিব। জি জি জি। আমার কথা যে নিক দেখে শুনে দাম দর করে নিতে পারে। প্রতিবেদনের সর্বশেষ 6 নাম্বার সিরিয়ালে সুমন ভাই আনকমন কালো রঙের একটা গাভী নিয়ে আসছিলেন। ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? এটা একটা পাকিস্তানি শাহিওয়াল। পাকিস্তানি শাহিওয়াল। জি। পাকিস্তানি শাহিওয়াল কালো ভাই, আমরা তো দেখি লাল অনেকেই দেখেছি, কিন্তু কালো তো দেখি নাই। আনকমন একটা কালো গরু। এগুলা এখন খামারিরা পাবে কোথায় থেকে? জি জি জি। এগুলা তো মিলেই না, মিলেই না। লাখে এক পিস পাওয়া যায়। আচ্ছা, আনকমন গরু। জি জি, দেখবেন কালো শাহিয়াল, লাল শাহিয়াল পাওয়া যায়। জি ভাই। কিন্তু কালো শাহিয়াল কিন্তু খুবই কম আপনি দেখা তো যায়। লাল শাহিওয়াল গাভী দর্শকের ভিডিওতে দেখাইছেন। জি জি কিন্তু জি। কালোটাও যে আছে আপনার কাছে একটা আনকমন গরু। জি। আচ্ছা, এটার বয়সটা কেমন সুমন ভাই? এটার বয়স 4 দাঁত। 4 দাঁত। জি। আচ্ছা, সাথে বাচ্চা আছে না প্রেগন্যান্ট ভাই? এটা এটা প্রেগনেন্ট আছে 6 মাসে। 6 মাসের রানিং প্রেগন্যান্ট। জি জি। এটা কি প্রেগন্যান্ট এখন রানিং চলতেছে ভাই? জি, প্রেগনেন্ট রানিং চলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো উলান পালান তো ভালো না বানাকে শুরু করতেছে ভাই এখন? এখনো শুরু করে নাই, আপনার 7 মাস পার হয়ে গেলেই জি। উলান পালান নামা শুরু করে দিবি। আচ্ছা, মানে 7 মাস পার হয়ে গেলে উলান পালান না বানানো শুরু করে দিবে। জি জি জি। আচ্ছা, দর্শকরা আর দেখলে এটা দ্বিতীয় বাচ্চা দিবে, দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে। জি। আর গাবিটা দেখেন, গাবিটা কত বড়, জি, অনেক বয়সের গরু। হাই বডির গাবি। হাই বডি। এখন ক্যামেরা, এখন আমি দাঁড়ালে পারে আমার তেনে বড় দেখা বড় যায় দেখা যাবে। আমি যদি গরুর কাছে যাই দাঁড়াই। আর এখন ক্যামেরাতে সুমন ভাই সেরকম কিন্তু ওই তো দেখবেন ক্যামেরাতে বড় গরু ছোট দেখা যায়, ছোট গরু দেখবেন বড় দেখা বড় যায়। দেখা যায়। জি আর গাবিটা ধরেন হয়তো কি, যে দর্শক ভাই যদি সরজমিনে আসে না, জি। আসলে দেখলেই বুঝতে পারে যে গাবিটা কত বড়। কত বড় গাভী। দর্শকরা দেখবে, জাতমান দেখবে, জি। দেখে যাচাই বাছাই করে আপনার থেকে নিতে পারবে। জি জি, নিতে পারবে। আর আমার কথা কি, যার যেখান থেকে গাবি নেই, জি। আমার থেকে যে নিতে হবে তার কোনো কথা নাই। জি, জি। আমার থেকে নে, আরো 10 খামার থেকে নে, কোনো সমস্যা নাই। জি, জি। কিন্তু সরজমিনে আপনারা আসেন, আপনারা অনুরোধ করে বলতেছি, আপনারা সরজমিনে আসেন। জি জি জি। এই যে সরজমিনে আসলে আপনারা ঠকবেন না। ঠকবেন না। আর সরজমিনে যখন না আসি, যখন ওই ভিডিও কলে দেখবেন, জি। ওই যখন ভিডিওতে দেখবেন, ওই আপনার দেখা নাই শোনা নাই, আপনি হচ্ছে কেন ওই দেখলে হচ্ছে কেন আপনি বায়না করে দিলেন, গাবি টাকা পাঠাই দিলেন অ্যাকাউন্টে, আপনি গরু পাঠাই দিল, জি। এই যে পরে বাদ যায় দেখেন না, আমি ভিডিওতে দেখেছি একরকম, এখন দেখতেছি আরেক রকম। জি। এই জন্যই বলি দর্শক ভাইদের, আপনারা সরজমিনে আসেন, আসলে পারে আপনারা সব কিছু দেখে শুনে নিতে পারবেন। আপনি যদি নিজে নাও আসতে পারেন, জি জি আপনার যে কোনো একদম কাছের লোক, জি। ওই সাইডের থেকে যে পাঠালে হবে না, আপনার একদম কাছের লোক যে সে তাকে পাঠাতে হবে। কারণ দেখেন এখন কিন্তু এরকমই হয় জি। যে ওই আপনি লোক পাঠাবেন, একটা 2,000 টাকা 5,000 টাকা দিয়ে একটা লোক পাঠাবেন, ও আবার যে খামার আবার দেখবেন ওই কত দালালেরা আছে, জি। ওই দালালেরা দেখবেন দিয়ে দিবি, ওই 5,000 করবে আপনার, 5,000 আপনি দালালি নিয়ে নিন। আচ্ছা আচ্ছা, সেজন্য এই জন্য আপনার ভালো বলে যাকেই পাঠান, জি। আপনার খুব কাছের মানুষ পাঠাবেন, কারণ আপনার এমন মানে তার প্রতি বিশ্বাস আছে যে আপনার সাথে দুর্নীতি করবে না সে। জি। এটা দাম কেমন চাচ্ছিলেন? এটার দাম চাচ্ছিলাম 1,75,000 টাকা। 1,75,000 এই বড় সড়ো গাভী। জি জি। দাম দরের সুযোগ থাকবে ভাই? হালকা কিছু সম্মান করতে পারো ভাই, কারণ এই গাবিটা তো দাম আমি বেশি চাই না। জি। দেখেন গাবিটা কত বড়, কত বড়। গোশলে মাংস আছে কতটুকু, জি। আর সাথে প্রেগনেন্ট আছে, Pregnant আছে। মাংসই আছে 6-7 মণ মাংসই আছে খালি শরীরে, আবার সাথে পেটের ভিতরে বাচ্চা আছে, বাচ্চা আছে। তাহলে আমি দাম তো ভাই বেশি চাই নাই। জি। সুমন ভাই আজকে 6টায় দেখাবেন? জি জি, আজকে 6টায় দেখাবো। গাবি আরো আছে এই খামারে, ওইগুলো এখন রেডি হয় নাই, রেডি হলে পরে আবার 2 দিন পর আবার দেখাবো, সমস্যা নেই। সর্বশেষ দর্শক ভাই উদ্দেশ্যে যদি কিছু বলতেন সুমন ভাই? দর্শক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, একটা কথাই বলতে চাই যে দর্শক ভাই গাবি নেই, আর দেখবেন দর্শকের ভিতরে গাবি নিলে কিন্তু প্রবাসী ভাইরা বেশি নেয় গাবি, জি জি। আর এই প্রবাসী ভাইরা কিন্তু ক্ষতিগ্রস্ত বেশি হয়। বেশি হয়। জি। আচ্ছা, এই জন্য দর্শকরা যে দর্শক ভাইরা যে নিক, কারণ এই দেখেন আপনি সরজমিনে যদি না আসেন, জি। তাহলে আপনি যদি আমি মুখ দিয়ে করছি যে হচ্ছে গান, যদি কেউ মুখের দুধ কিনতে না চান, জি ভাই, তাহলে সরজমিনে আসেন। আর যদি মুখের দুধ কিনতে চান, তাহলে আরেক জায়গা থেকে কিনেন ভাই, জি, জি, জি। আমার থেকে মুখের দুধ কেনার দরকার নাই। সরজমিনে- আমি ছোট মানুষ, আমি চাই কি জানেন, আমার কিন্তু আরো বড় হইতে হবে ভাই। জি ভাই, জি। আমার কিন্তু লাইফটা এখানে শুরু না, জি, জি। আর বড় হইতে হবে, কারণ আমি যদি একটা দর্শকে যদি ভালো জিনিস দেই, যদি ভালো জিনিস দিলে কিন্তু তার উসিলায় কিন্তু আমি আরো 10টা বিক্রি করতে পারবো। কিছু না হলে আমার নাম্বারটা তো আরেকজনকে দিতে পারবো যে অমুক জায়গা থেকে ওই ভাইয়ের থেকে গাবিটা নিয়ে আসছি। অবশ্যই। আর এখনই যদি আমি সিটারি বাটপারি 5,000-10,000 টাকায় বাটপারি করে খাইলি, তাহলে কিন্তু আমি আর বড় হতে পারলাম না ভাই। জি ভাই, জি। ওই 1 মাস 2 মাস ব্যবসা করার পর দেখবেন আমার ব্যবসা হারা গেছে। আচ্ছা আচ্ছা। আর দেখেন আপনি যে আজকে তো আমার ভিডিও করতেছেন না, অনেক অনেক আগের থেকে ভিডিও করতেছেন, দেখেন এক গরু কখন 2-3 বার দেখাইনি কিন্তু না আমি ভাই, জি। নতুন নতুন কালেকশন। নতুন নতুন কালেকশন দেখাই। আচ্ছা।
তাহলে আজকে এই পর্যন্তই। আজকে এই পর্যন্তই ভাই। অসংখ্য ধন্যবাদ, সময় দিলেন সুমন ভাই, মূল্যবান। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।